বর্তমান সময়ে দাঁড়িয়ে এক পক্ষ বলছে যে আর্লি রিটায়ারমেন্ট খুব দরকার বা আমি ভেবেই ফেলেছি যে তাড়াতাড়ি রিটায়ার করব। আবার অন্য পক্ষ বলছে যে না, যতদিন সক্ষম আছি, যতদিন কাজ করা সম্ভব ততদিন কাজ করে যাব। কিন্তু এই যে পক্ষে আর বিপক্ষে, তার মাঝেই রয়েছে ফিনান্সিয়াল অ্যাডভাইজার। তিনি কি বলছেন, কোন পক্ষটা যুক্তিযুক্ত, তার কাছ থেকেই জানবো। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সুরজিৎ কালা। এস নিউজে স্বাগত আপনাকে। আমি দুটো পক্ষের কথা উল্লেখ করলাম ঠিকই, কিন্তু বাস্তবিক কোনটা সেটা আপনার কাছে জানবো। হ্যাঁ, এটা আমাদের কাছেও আসে যে স্যার ছেলেমেয়ের পড়াশোনার টাকা লাগবে, ঠিক আছে, বাট এই আমার রিটায়ারমেন্ট কেন? আমি সারা জীবন কাজ করবো, আমি তো ব্যবসা করি, আমার তো দোকান আছে। তো এই ধারণাটা যারা রয়েছেন তাদেরকে আমি একটা এক্সাম্পল দিই যে আচ্ছা ভালো কথা, আপনি সারা জীবন কাজ করে যাবেন। প্রথমে আমাকে বলুন একটা কথা, যদি আপনার জ্বর হয় কদিন মোটামুটি বাড়িতে থাকেন? সাধারণত তারা বলেন 3 থেকে 4 থেকে হ্যাঁ, নরমালি যেরকম হয়ে থাকে, 5 দিন ভাইরাল মতন ফিভার থাকে। হোক বা যাই হোক। হ্যাঁ, এবার আপনার বার্ধক্যজনিত কারণে, মানে আপনার যখন 55 বা 60 বছর বয়স হবে, তখন ডেফিনেটলি আপনার কাছে এই বয়সটা আজকের দিনের বয়সের মতন সমান নয়, 30 বা 25 বা 40 নয়। স্বভাবতই ওই সময় একটুখানি মনে হয় যদি একটু রেস্ট নিতাম ভালো হতো। আমি উইশ করি আপনি সারা জীবন সুস্থ থাকুন, সারা জীবন কাজ করুন। বেসিক একটা খরচ যদি মিনিমাম নিজের কন্ট্রোলে রাখেন, আমার মনে হয় বেটার। সেটা কি, অ্যাটলিস্ট খাওয়ার খেতে কত টাকা খরচা হয় এই খরচটা যদি জেনে নিয়ে আপনি যদি একটা মিনিমাম প্ল্যানিংটা করেন, তাহলে আমি বলবো যে খাওয়ারের জন্য অন্তত পক্ষে আপনার ছেলে বা মেয়ে বা কারোর কাছে আপনাকে হাত পাততে হবে। তাহলে একজন মানুষের সাধারণত খাবার খরচ কিরকম হতে পারে, মানে আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? দেখুন, আমি যা দেখছি আপনার দর্শকেরা যারা রয়েছেন তারাও মোটামুটি হয়তো কেউ একটু কম খরচ করেন বা কেউ একটু বেশি। যদি আমরা একটা এক্সাম্পলে যাই যে আপনার প্রত্যেক দিন খাওয়ার খেতে সকালবেলা থেকে শুরু করে কি কি খরচ হয়, ধরলাম আপনি জল খাবার খাচ্ছেন সকালবেলা, সেটাতে খরচ হচ্ছে 20 টাকা। আপনার ধরুন লাঞ্চে হয়তো আপনি মাছ খাচ্ছেন, কি মাংস খাচ্ছেন, কি ডিম খাচ্ছেন, কি কখনো নিরামিষ খাচ্ছেন, এই সব মেলালে পরে দেখা গেল যে আপনি 60 টাকা খরচা করেন কি 50 টাকা খরচা করেন। আবার আপনার সন্ধ্যেবেলার দিকে একটু খিদে পাবে, সেই সময় ধরলাম আবারও আপনি 20 টাকা মতন খরচা করলেন। আর ডিনারে 50 টাকা। তো এই সবটা মেলালে অলমোস্ট ওই 150 টাকার কাছাকাছি পার ডে খাওয়ার খেতে খরচ হয়। কারোর হয়তো একটু বেশি হয়। কম বেশি একটা অ্যাভারেজে 150 ধরে নেওয়াই যেতে পারে। একদম। আর এটা কিন্তু আমি যা যা বলছি সব বাড়ির খাবারের কথা বলছি, আমি রেস্টুরেন্টের কথা বলছি না। এবার আপনার এই খাবারটা খেতে খরচা হচ্ছে 150 টাকা পার ডে, তাহলে বছরে কত টাকা খরচা হবে? সো আমি ক্যালকুলেট করে দেখছি, যদি 150 টাকা আপনার পার ডে খাবার খেতে খরচ হয়, 365 দিনে আপনার খরচ হবে 54,000 টাকা, মানে 55,000 টাকাই ধরুন। মানে এক বছর আপনি খাওয়ার খেতে খরচ করেন অলমোস্ট 55,000। এবার আপনার বয়স যদি এই মুহূর্তে 40 বা 50 হয়, আর যদি আজ থেকে 15 বছর বা 20 বছর পরের কথা আমরা ভাবি, তাহলে এই 55,000 টাকাটা নিশ্চয়ই 55,000 থাকবে না, সেটা বেড়ে গিয়ে হয়তো 1,00,000 টাকা বা তার থেকে হয়তো বেশি লাগবে। এবার 50 বছর বয়সে গিয়ে আপনি মনে করছেন আর আপনি কাজ করবেন না, খাওয়ার খেতে খরচা হবে আজকের 55,000, তখনকার দিনে অলমোস্ট 1,00,000 থেকে 1,10,000 টাকা। এবার 55 থেকে আপনি 80 বছর বয়স অবধি বেঁচে রয়েছেন, মানে 30 বছর। 1,00,000 টাকা যদি আপনার পার ইয়ার খরচ হয় খাওয়ার খেতে, 30 বছরে আপনাকে 30 লক্ষ টাকা খাওয়ারের জন্য রাখতে হবে। এবার আপনার সঙ্গে যদি আপনার মিসেস থাকে, তাহলে এটা হবে ডাবল। অতএব এই যে আমরা ঝপ করে বলে দিই যে আমার আবার কিসের রিটায়ারমেন্ট লাগবে না, সেই কারণেই খুব সিরিয়াস নোটে বলছি আপনাকে, ভারতবর্ষের ডেমোগ্রাফিতে দেখা যাচ্ছে যে প্রায় 43% পিপল আর স্টিল ডিপেন্ডিং অন দেয়ার চাইল্ড, অথবা তারা সারা জীবন কাজ করে চলেছেন। অনেককে জিজ্ঞেস করলে জানা যায় যে তারা হয়তো শখে কাজ করছেন না, বেসিক রিকোয়ারমেন্টের জন্য কাজ করছে। তা আমার যখন অল্প বয়স রয়েছে এখন, তাহলে এই সময় আমি নিজেকে কেন একটু অর্গানাইজড করে নিচ্ছি না? সামান্য কিছু টাকা করে যদি ইনভেস্টমেন্ট করেন, টাকাটা তো আখেরে আপনার কাছেই থাকবে। অতএব আমি বলবো যে মিনিমাম এই রিকোয়ারমেন্টটাকে কিন্তু ফুলফিল করা উচিত, তা নাহলে সারাটা জীবন অসুবিধায় পড়তে হবে। একদমই তার, আমার মনে হয় এই হিসাবটা আমরা কেউই ভাবি না, তার আগেই বলে দিই। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কিছুক্ষণ আগেই বললেন যে একটা প্ল্যানিং দরকার রয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার সাজেশন কি থাকবে? দেখুন, এই ধরুন একটা আপনাকে এক্সাম্পল বললাম, এরকম আরও অনেক কিছু থাকবে। আজকের ডেটে আপনার ওষুধ নেই,
কালকে আপনার ওষুধের খরচ হবে, আজকের দিনে আপনার হয়তো মেডিক্লেম আপনি করেননি বা মেডিক্লেমের প্রিমিয়াম কম, তখনকার দিনে মেডিক্লেমের প্রিমিয়াম বাড়বে। এই সব মিলিয়ে একটা খরচ আগে আপনি ক্যালকুলেট করুন যে আমার মাসে কত টাকা খরচ হয় আজকের দিনে। সেই খরচটাকে আমি 20 বছর পর বা 15 বছর পরে মিট করতে গেলে কত টাকা এক্স্যাক্টলি তখনকার দিনে লাগা উচিত আমি ইনফ্লেশনকে কনসিডার করলে। এই অ্যামাউন্টটাকে পেতে গেলে আমার একটা বড় সংখ্যক টাকা লাগবে, লেটসে 1 কোটি টাকা লাগবে, কি 50 লাখ টাকা লাগবে, কি 30 লাখ টাকা লাগবে। এই টাকাটা তো জমাতে হবে। এবার এই জমানোর জন্য আপনার কাছে এই মুহূর্তে অনেক ইনস্ট্রুমেন্ট রয়েছে। পিএফ আছে, পিপিএফ আছে, যারা চাকরি করেন তাদের জন্য পিএফের কথা বললাম, মিউচুয়াল ফান্ড রয়েছে, লাইফ ইন্স্যুরেন্সের যে কনভেনশনাল প্রোডাক্টগুলো সেগুলো রয়েছে। তো ইনস্ট্রুমেন্ট অনেক রয়েছে। সো আপনার রিস্ক নেওয়ার ক্ষমতা কতটা তার উপর ডিপেন্ড করবে আপনার ইনস্ট্রুমেন্ট, সেইভাবেই আপনি প্ল্যানটা করবেন। একদমই তাই, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। এবং ফিনান্সিয়ালি আমার মনে হয় যে সবাই একটা সিকিউরিটি চায়, যে আর্থিকভাবে আমি স্টেবল থাকবো, যাতে যে কোনো বিপদ হঠাৎ করে আসতে পারে, বিপদ তো বলে আসে না, সেই বিপদটা যাতে আমি মোকাবিলা করতে পারি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমরা সিকিউরিটির কথা বলছি, সেখানে ফিউচার প্ল্যানিংয়ের কথাও চলে আসছে। তো ফিউচার প্ল্যানিংয়ের ক্ষেত্রে কিন্তু সিকিউরিটির কথা আবারও ভাবতে হবে, আর তার জন্যই দরকার একটা সঠিক প্ল্যানিং। ক্যামেরা চিরঞ্জিতের সাথে রিয়া রিপোর্ট, এস।